আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজা বাদশাদের কাছে যখন চিঠি লিখতেন তখন তিনিও এই বিসমিল্লাহির রহমানির রহিম লিখতেন। কিন্তু প্রথমেই জাহিলি যুগে নবুয়তি পাওয়ার পূর্বে এই বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা লিখতেন না। তিনি লিখতেন বিসমিকা আল্লাহুম্মা হাত্তা উমিরা আন ইয়াকতুবা বিসমিল্লাহ ফাআনজালাল্লাহু সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা وقال اركبوا فيها بسم الله مجريها। অতঃপর আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো, ওগো নবী গো, আপনি আজ থেকে লিখবেন বিসমিল্লাহ। আয়াত নাজিল হলো সূরাত হুদের 41 নম্বর আয়াত, وقال اركبوا فيها بسم الله مجريها। এই আয়াত যখন নাজিল হলো আল্লাহ আদেশ জানিয়ে দিলেন আজকে থেকে লিখবেন বিসমিল্লাহ। এখন থেকে লিখেন বিসমিল্লাহ। আগে লিখতেন বিসমিকা আল্লাহুম্মা, এখন লিখেন বিসমিল্লাহ। অতঃপর তৃতীয় ধাপ, হাত্তা উমিরা আন ইয়াকতুবা বিসমিল্লাহির রহমান ফাআনজালাল্লাহু সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা কুল উদউল্লাহা আও উদউর রহমান। আল্লাহ তাআলা তৃতীয় ধাপে সূরাতুল বনী ইসরাঈলের 110 নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ বলেন কুল উদউল্লাহা আও উদউর রহমান। আমি আল্লাহকে আল্লাহও বলে ডাকতে পারো, রহমানও বলে ডাকতে পারো। আল্লাহও ডাকতে পারো, রহমানও ডাকতে পারো। এই যখন আয়াত নাজিল হলো আল্লাহ জানাইয়া দিলেন এখন থেকে লিখবেন বিসমিল্লাহির রহমান। এই এতটুকু তৃতীয় ধাপে বিসমিল্লাহির রহমান। এবার চতুর্থ ধাপ, ফাআনজালাল্লাহু সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর চতুর্থ ধাপ সূরাতুন নামলের 30 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন। আল্লাহ বলেন, হাবিব আজকে থেকে বিসমিকা আল্লাহুম্মা না, আজকে থেকে বিসমিল্লাহ না, আজকে থেকে বিসমিল্লাহির রহমান না, আজকে থেকে লিখবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। निगाह मोमिन से तो बदल जाती है तकदीर, निगाह मोमिन से तो बदल जाती है तकदीर। ये बंद की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंद की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरत तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरत तर्क मासी की जरूरत। अब सोहबत सालिह के सवा कोई नहीं चारा, अब सोहबत सालिह के सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। মধ্য আঁচল শিলা জান্নাতুল আফনান শাহী জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। অধ্যক্ষর আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আলহাজ হযরত মাওলানা নিসার আহমদ সাহেব, আরবি প্রভাষক মানদারি মাদ্রাসা,
আলোচনা পেশ করেছেন আলহাজ হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব, শিক্ষক, মনিগাঁও মাদ্রাসা। আলোচনা পেশ করেছেন প্রিয় অনুজ, প্রিয় ভাই হযরত মাওলানা কারি আশরাফ বিন আব্দুল কুদ্দুস, খতিব, পশ্চিমাচল সিলা জামে মসজিদ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান মোল্লা। সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ রশিদ প্রধানিয়া। সভাপতি হিসাবে আছেন জনাব মোহাম্মদ সেলিম প্রধানিয়া। মাহফিল পরিচালনার দায়িত্বে আছেন মাওলানা সিরাজুল ইসলাম। আরো যারা বিশেষ অতিথিবৃন্দ আছেন, দোয়া প্রার্থী সৌজন্যে আছেন, অথবা এই মাহফিলকে আজকে সাফল্যমণ্ডিত করার পিছনে যারা অক্লান্ত মেধা, অর্থ, বুদ্ধি, পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন, পড়ছেন, আমরা প্রথমে রব্বুল আলামিনের দরবারে এই কামনা করি, আল্লাহ যেন সকলের শ্রমগুলোকে ইখলাসের সাথে নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন, বলেন আমিন। সাথে সাথে এই মাহফিলকে, এই আয়োজনকে, এই জান্নাতের বাগানকে, এই দ্বীনি মজলিসকে আল্লাহ তাআলা যুবক ভাইদের হেদায়াত, বৃদ্ধ বাবাদের হেদায়াত এবং অত্র এলাকার পর্দানিশীন মা বোনদের হেদায়াতের জরিয়া হিসাবে কবুল করেন, বলেন আমিন। আরো যারা অত্র এলাকার মুর্দেগান শুয়ে আছেন, আমাদের পূর্বসূরি যে যেখানে কবরে আছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন, পড়েন আমিন। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমার সামনে, ডানে বায়ে, স্টেজে উপবিষ্ট দিন দরদি, ইসলাম প্রিয় অত্র এলাকা এবং দূর দূরান্ত থেকে আগত আমার কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা আমার মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে সুস্থতার সাথে ঈমানের হালতে জান্নাতের এই বাগানে, দ্বীনি মুযাকারার মজলিসে, কোরআন ও হাদিসের সহিহ তরিকায় জান্নাতের এই বাগানে আমাদেরকে কিছুটা সময় আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে, দিলের জবানে, আকাশ বাতাস মুখরিত করে ঈমানি আওয়াজকে বুলন্দ করে সকলেই একই বাক্যে কালিমাতুশ শুকর একবার পাঠ করি, আলহামদুলিল্লাহ। আমরা সুখে থাকি, দুঃখে থাকি, ভালো থাকি, মন্দ থাকি, সুস্থ থাকি, অসুস্থ থাকি, সব সময় একজনেরই শুকরিয়া আদায় করে চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহ। আমাদেরকে ভালো রাখেন তিনি, মাঝে মাঝে অসুস্থতা দিয়ে পরীক্ষাও করেনও তিনি। এজন্য সুস্থতা যেমন আল্লাহর নিয়ামত, অসুস্থতাটাও আল্লাহর নিয়ামত। এজন্য অসুস্থতার সময় সবর করা। আমি আজকেও আমার মসজিদে বলেছি, আমাদের অনেকের এমন হয় না যে জন্মের পর বাচ্চা মারা গেছে, এমন হয় না? এক সপ্তাহ, এক মাস, 2 বছর, 5 বছর পরে বাচ্চা মারা যায় না আমাদের? এমন হয়। আজকে একজন আমাকে বলতেছিলেন, হুজুর দোয়া করিয়েন, প্রথম বাচ্চাটা হয়েছিল কিন্তু আল্লাহ নিয়ে গেছেন। একদম কান্না বিজড়িত কণ্ঠে, চোখগুলো ভিজে ভিজা অবস্থা, একদম এমন অবস্থা, উনি বলতে বলতে নিজেকে একদম লুটিয়ে দিচ্ছেন। আসলেই তো প্রথম সন্তান, ইন্তেকাল করছেন নাবালেগ অবস্থায়। তাকে আমি হাদিসের কিছু কথা বলে একটা সান্ত্বনা দিয়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো নাবালেগ বাচ্চা ইন্তেকাল করে, ওই নাবালেগ বাচ্চাটা জান্নাতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঠশালায় সে ভর্তি হয়ে যায়। সে তখন জান্নাতের মধ্যে তার বাবা মার জন্য অপেক্ষা করতে থাকে। তার বাবা মাকে সে আঁচল ধরে টেনে জান্নাতে নিয়ে যাবে। সে অপেক্ষা করতে থাকে। আমি ওই ভাইকে বুঝিয়েছিলাম, ভাই অপেক্ষা করেন, দোয়া করেন, আল্লাহ এই বাচ্চাটাকে আপনার জন্য দিয়ে দিলাম, তার আজাল মওত হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে, আপনি নিয়ে গেছেন আল্লাহ,
আমি বাচ্চাকে বলতেছি, বাবা তুমি তোমাকে কবরে দিয়ে গেলাম, তুমি আমার আগে জান্নাতে যাও, জান্নাতে গিয়ে আমার জন্য অপেক্ষা করবা, আমি যখন জান্নাতের দরজায় টোকা দেব তখন তুমি আমার জন্য জান্নাতের দরজাটা খুলে দিও। ঠিক আছে না? এজন্য বিপদে পড়লে সবর করা, বিপদে পড়লে সবর করা, কষ্টের সময় সবর করা, সুখে থাকি দুঃখে থাকি সুস্থ অসুস্থ সব সময় আমরা যেন সবর করতে পারি, শুকরগুজার হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, অনেক লম্বা সময় দীর্ঘ সময় যাবত আপনার আলোচনা শুনতেছিলেন। হযরত মুহাক্কিক মুদাল্লিল যোগ্য উলামায়ে কেরাম, প্রবীণ উলামায়ে কেরাম, ওনাদের জবান থেকে আপনারা সুন্দর সুন্দর আলোচনা শুনেছেন। এখন শেষ পর্যায়ে আমার মতো একজন ছোট মানুষের কাছ থেকে কি আর বা শুনবেন? তারপরেও যেহেতু দায়িত্বের খাতিরে এই চেয়ারটাতে আমাকে বসানো হয়েছে, নিজের অযোগ্যতা সত্ত্বেও কোরআন ও হাদিস থেকে কিছু কথা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা জমে বসে শুনবেন তো ইনশাআল্লাহ? দোয়া করে আখিরি মুনাজাত দিয়ে বাসায় ফিরবো ইনশাআল্লাহ। নির্ধারিত সময়ে আমি আপনাদেরকে একটি বিষয়ের উপর কথা বলার নিয়ত করেছি। সেটা হলো আমার আপনার জীবনের সবচেয়ে ব্যবহৃত একটা শব্দ, আমরা সবচেয়ে বেশি যে শব্দটা ব্যবহার করি। আমার আগে যিনি আলোচনা করেছেন উনি সালাম নিয়ে কথা বলেছেন, ঠিক না ঠিক? সালাম, সালামটা সবচেয়ে বেশি ব্যবহৃত বলেন না? সালাম আপনি কাকে দিবেন? একজনের সাথে দেখা হয়েছে তারে দিবেন, দেখা না হলে সালাম আছে? হ্যাঁ, রুমে প্রবেশ করতেছেন সেটা এক ধরনের, কিন্তু সালাম দিতে হলে অন্যের মুখাপেক্ষী হতে হচ্ছে, আরেকজন লাগতেছে, ঠিক না? অপর পার্সন লাগছে। কিন্তু এখন যে বিষয়ে কথা হবে সেটা আমাদের সবচেয়ে বহুল ব্যবহৃত একটা আমল, সেটা হলো প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ। বলেন, বিসমিল্লাহ সবচেয়ে বেশি না সালাম সবচেয়ে বেশি? বিসমিল্লাহ। এখন আপনি এখান থেকে উঠবেন বিসমিল্লাহ, জুতা পরবেন বিসমিল্লাহ, বের হবেন বিসমিল্লাহ, ঘরে ঢুকবেন বিসমিল্লাহ, আছে না নাই? মসজিদে ঢুকবেন বিসমিল্লাহ, কোরআন পড়বেন বিসমিল্লাহ, জিকির করবেন বিসমিল্লাহ, গাড়িতে উঠবেন বিসমিল্লাহ, হ্যাঁ, সব জায়গায় দরজা বন্ধ করবেন বিসমিল্লাহ, লাইট বন্ধ করবেন বিসমিল্লাহ, পাত্র ঢাকবেন বিসমিল্লাহ, হ্যাঁ, পানির পাত্র ঢাকবেন ওখানেও বিসমিল্লাহ, আছে না নাই? আজকে আমরা জানবো এই বিসমিল্লাহর তাফসীর, শুনবো কোথা থেকে আসলো, কখন থেকে আসলো, রাসূল কিভাবে লিখতেন, বিসমিল্লাহ কোরআনে কোথায় কোথায় এসেছে, কয় জায়গায় এসেছে, 8টি পয়েন্ট আলোচনা শুনবো। 8টি পয়েন্টে আমার মূল আলোচনা আমি গোছানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নাম্বার ভূমিকা। ভূমিকায় কিছু কথা বলবো যেটা আমাদের পরে কাজে লাগবে। সেটা হলো বিসমিল্লাহর মাঝে শব্দ আছে 4টা। কয়টা? 4টা। এই কথাগুলো মনে রাখবেন, কারণ একটু পরে কাজে লাগবে। বিসমিল্লাহর মাঝে শব্দ 4টা, বিসমিল্লাহর মাঝে অক্ষর হলো 19টা। কয়টা? 19টা। শব্দ 4, অক্ষর 19। আর বিসমিল্লাহির রহমানির রহিম কুরআনুল কারীমের মাঝে আছে 114 বার। কয়বার? 114 বার। প্রত্যেকটা সূরার শুরুতেই বিসমিল্লাহ আছে। এখন বলতে পারেন, হুজুর আমরা তো জানি এক সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, সূরাতুত তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই, তাহলে একটা যদি না থাকে তাহলে তো 113টা হওয়ার কথা, 14টা কিভাবে হইল? আল্লাহ তাআলা সেই ঘাটতি রাখেন নাই। বিসমিল্লাহর ফজিলত বরকত এত বেশি যে আল্লাহ তাআলা কোনো কারণে এখানে একটা কমায়া দিবেন, আর এই একটার ঘাটতি সূরা নামলের মধ্যে 30 নম্বর আয়াত হিসাবে আল্লাহ সেই ঘাটতি পূরণ করে দিয়েছেন। নামলের মধ্যে যদি 2টা হয়, মোল 114টা। এই 3টা ভূমিকা, 3টা কথা ভূমিকায় মনে রাখবেন। এবার দ্বিতীয় পয়েন্টে যাই। দ্বিতীয় পয়েন্ট, এই বিসমিল্লাহ আজকের জমানার কথা না, এই উম্মতের কথা না, এই বিসমিল্লাহ আগের থেকেই ছিল, একদম দুনিয়ার শুরু লগ্ন থেকে ছিল। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাত হুদ এর 41 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। محترم حاضرين আমার ভাই, রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাত হুদের 41 নম্বর আয়াতে বলেন, وقال اركبوا فيها, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন প্লাবন হয়েছিল তখন একটা কিস্তি বানিয়েছিলেন। আল্লাহ বললেন আপনার উম্মতদের মধ্য থেকে ওই কিস্তির মধ্যে ওঠেন এবং প্রত্যেক প্রাণীদের মধ্য থেকে জোড়ায় জোড়ায় নিয়ে কিস্তিতে ওঠেন। আলোচনা জানি না আমরা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে প্লাবন হয়েছিল, আল্লাহ জানিয়েছিলেন একটা কিস্তি বানান, কিস্তির মধ্যে ওঠেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিস্তির মধ্যে আরোহণ করেছিলেন, পয়গম্বর পাঠ করেছিলেন ও ক্বালার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা। পয়গম্বর তখন পাঠ করেছিলেন এই কিস্তিটা আল্লাহর নামে চললো। এই কিস্তি কার নামে চললো? আল্লাহর নামে। বিসমিল্লাহ মানে আল্লাহর নামে, হ্যাঁ, আল্লাহর নামে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা মানে দুনিয়ার শুরুর জামানা, একদম শুরুর জামানা। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু জামানার নবী ছিলেন। আস্তে আস্তে দুনিয়ার মধ্যম সময় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছি না শুনি নাই? আমরা সবাই শুনেছি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রানী বিলকিসের কাছে চিঠি লিখেছিলেন, চিঠির মধ্যে যেটা লিখেছেন রব্বুল আলামিন সূরাতুন নামলের 30 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসের কাছে চিঠি লিখেছিলেন। এই চিঠিটা পয়গম্বর সুলাইমানের পক্ষ থেকে আল্লাহর নামে তোমার কাছে পাঠানো হয়েছে। আমার ভাই, এই বিসমিল্লাহ শুধু আজকের জমানার কথা নয়, এটা দুনিয়ার শুরু জমানায় ছিল, এটা দুনিয়ার মধ্যম জমানায় ছিল। আল্লাহ তাআলা এই উম্মতকেও বলতেছেন, উম্মত তোমরাও প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবা। এখন উম্মত যদি এটাকে ভারী মনে করে, উঠতেও বিসমিল্লাহ, বসতেও বিসমিল্লাহ, জুতা পরতেও বিসমিল্লাহ, ঘরে প্রবেশ করতেও বিসমিল্লাহ, দরজা বন্ধ করতেও বিসমিল্লাহ, লাইট বন্ধ করতেও বিসমিল্লাহ, পাত্র ঢাকতেও বিসমিল্লাহ। এখন যদি মানুষ এই কাজটাকে ভারী মনে করতে পারে কি পারে না? ভারী বুঝেননি? একটা কাজ বারবার বারবার এত কঠিন আল্লাহ কেন করে দিলেন? আল্লাহ বলেন, না না না, এই আমলটা শুধু তোমাদের জন্য না, এই আমলটা তোমাদের পূর্ববর্তী ওয়ালাদের জন্যও ছিল। সুতরাং আগে ওয়ালারা যেহেতু করতে পারছে, তোমাদের জন্য ততটা কঠিন হবে না। কোরআনের অপর জায়গায় আল্লাহ দলিল দিচ্ছেন, রোজা যে ফরজ হয়েছে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্ববর্তী ওয়ালাদের জন্য রোজা ফরজ করা হয়েছিল। মানে রোজা একটা কঠিন কাজ, এটা তোমার উপর ওয়াজিব ফরজ করা হয়েছে। কষ্ট পেও না, কষ্ট পেও না, এটা পূর্ববর্তী ওয়ালাদের জন্যও ফরজ ছিল। এটা ওরাও করছে, সুতরাং তোমরাও করো। বাচ্চাদেরকে যদি বলি, বাবা তুমি এটা করো, এত কঠিন কাজ, আরে হেরাও তো করে, তুমিও করো। ওই বাচ্চা পাশের বাসার বাচ্চাও তো পড়ে, তুমিও পড়ো, বলি না আমরা? এইভাবে বলে থাকি। আল্লাহও বান্দাদেরকে বুঝাচ্ছেন, দেখো পূর্ববর্তী ওয়ালাদের জন্য এই আমলটা ছিল, তোমাদের জন্য দেওয়া হয়েছে, সুতরাং এটা কঠিন কিছু না। 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার, আমার ভাই মুফাসসিরিনে কেরামগণ লিখেন, রব্বুল আলামিন এই বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে কুরআনুল কারীমকে সাজিয়েছেন। ইমাম মুহাম্মদ ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসীরের মধ্যে উল্লেখ করেন, ইন্নাল্লাহা যায়্যানাস সামাআ বিল কাওয়াকিব ওয়া ইন্না যায়্যানাল কুরআনা বিবিসমিল্লাহ। আমার ভাই, আল্লাহ তাআলা আসমানকে সাজিয়েছেন তারকারাজি দিয়ে। আসমানে যখন চন্দ্র উঠে, তারা উঠে, তারকারাজি উঠে, আসমানকে সুন্দর লাগে কি লাগে না? আসমানকে সুন্দর লাগে। আল্লাহ তাআলা আসমানকে তারকারাজি, চন্দ্র সূর্য দিয়ে সাজিয়েছেন। মুফাসসিরিনে কেরামগণ লিখেন, ওয়া ইন্না যায়্যানাল কুরআনা বিবিসমিল্লাহ। আল্লাহ তাআলা আসমান সাজিয়েছেন চন্দ্র সূর্য দিয়ে, আর কুরআনকে সাজিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। হ্যাঁ, কুরআন সাজাইছেন বিসমিল্লাহ দিয়ে। প্রত্যেক সূরা শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? প্রত্যেক সূরা শুরুতে। পড়া বন্ধ করে রেখে দিচ্ছেন, আবার পড়বেন, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। এই হলো 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট, বিসমিল্লাহর কত ফজিলত আছে শুনবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কয়েকটা ফজিলত শুনবো। 1 নাম্বার,
বিসমিল্লাহ বলে যখন আপনি ঘরে প্রবেশ করবেন, এখান থেকে ফিরে আপনি ঘরে যাবেন, মসজিদে আসেন ফিরে ঘরে যান, অফিসে আসেন ফিরে ঘরে যান, বাজারে আসেন ফিরে ঘরে যান, দোকানপাট, অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাস্তাঘাট, হাট মাঠ, যেখানেই থাকেন ফিরে আপনি ঘরে যেতে হয় কি হয় না? ঘরে যখনই যান, যখন আপনি বিসমিল্লাহ বলবেন, শয়তান বলে যে ব্যক্তি ঘরে বিসমিল্লাহ বলে প্রবেশ করলো, শয়তান তার সাথে ঘরে প্রবেশ করতে পারে না। সহিহ ইবনে হিব্বানের 819 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটা মিশকাতের মধ্যেও তাখরিজ হয়েছে, মিশকাতের দ্বিতীয় খণ্ড কিতাবুল আতইমার 4161 নম্বর হাদিসের বর্ণনা। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل الرجل بيته فذكر الله عند دخوله وعند طعامه فقال الشيطان لا مبيت لكم ولا عشاء আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইদা দাখালার রাজুলু বাইতাহু, যখন কোন লোক ঘরে প্রবেশ করে, ফাযাকারাল্লাহা ইনদা দুখুলিহি ওয়া ইনদা তাআমি, ঘরে প্রবেশ করার সময় যখন সে বিসমিল্লাহ বলে, ঘরে প্রবেশ করে যখন সে খাবার ভক্ষণ করবে তখন যখন সে বিসমিল্লাহ বলে, ফাকালা আশ-শাইতানু লা মাবিতা লাকুম ওয়া লা আশা, শয়তান তখন তার দলবলকে বলতে থাকে, আজকে এই ব্যক্তির সাথে তার ঘরে এবং তার খাবারের মধ্যে আমাদের কোনো অংশ নাই। শয়তান বলতে থাকে, আজকে এই ব্যক্তির সাথে আর ঘরে ঢুকতে পারলাম না। পক্ষান্তরে যদি বিসমিল্লাহ না বলে, শয়তান বলতে থাকে ফিহি আশাউন লাকুম ফিহি মাবিতুন লাকুম, শয়তান তার দলবলকে বলতে থাকে, আসো, কোথায় আসো, আসো, আজকে তার সাথে তার ঘরে থাকবো, তার সাথে তার খাবারের বরকতগুলো খেয়ে নিব। এজন্যই দেখবেন ঘরে ঢুকে অনেক সময় মানুষ লাইট বন্ধ করলে এটা ওটা দেখে, দেখে না? অনেক সময় লাইট বন্ধ করছে, ছায়া দেখে, অনেক সময় অনেক কিছু দেখে। আজকে এই আমল শিখিয়ে দিয়ে যাব, যেটার মাধ্যমে মুরব্বীরা, যুবকরা এগুলো দেখবে না। অনেক সময় বাচ্চারাও লাইট বন্ধ করলে ভয় পেয়ে ওঠে, আচমকা ভয় পেয়ে ওঠে, এটাও হবে না। এক নম্বর ফজিলত, ঘরে যখন প্রবেশ করবেন বিসমিল্লাহ বলবেন, শয়তান আপনার সাথে প্রবেশ করতে পারবে না। দুই নাম্বার, এই যে হেমবিলটা আছে, হেমবিলের উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই হেমবিলটাকে শুধু এই টেবিলের উপরে মাটির মধ্যে কোথাও কোথাও পড়ে রয়েছে না, অনেক জায়গায় লাগানো হয়েছিল, বাচ্চারা কারণে অকারণে অনেক মানুষ ছিঁড়ে ফেলে দিচ্ছে। বিসমিল্লাহ মাটিতে পড়ছে কি পড়ছে না? একটাকে যদি, এই একটা কাগজ যেটাতে বিসমিল্লাহ লিখিত আছে উঠাইলেন, উঠাইয়া যদি মোহাব্বত করেন, ভালোবাসেন, চুমু খান, চোখে লাগান, আল্লাহ তাআলা এর ওসিলায় আপনার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। আমার কথা না, আমার কথা না। সুনানে বাইহাকির 4667 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে কুরতুবীর মাঝে উল্লেখ করেন। عن سعيد بن أبي سكينة رحمه الله تعالى قال بلغني أن علي بن أبي طالب نظر إلى رجل فكتب بسم الله الرحمن الرحيم فقال علي جودها فإن رجلا جودها فغفر له। আল্লাহর নবীর প্রিয়তম মেয়ের স্বামী, খলিফাতুল মুসলিমিনের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সাঈদ ইবনে আবি সাকিনা রাহিমাহুল্লাহ বলেন, আমার কাছে পৌঁছেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক লোকের দিকে তাকালেন, ওই লোককে দেখলেন, ফাকাতাবা বিসমিল্লাহির রহমানির রহিম, ওই লোকটা একটা কাগজের মধ্যে লিখতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকালা আলীউন জাওবিদাহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তুমি যে বিসমিল্লাহটাকে লিখতেছো, বিসমিল্লাহটাকে সুন্দর করে লেখো, ভালোবেসে, আবেগ নিয়ে, মুহাব্বত নিয়ে, হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে লিখো বিসমিল্লাহির রহমানির রহিম। কেন তুমি এই আবেগ নিয়ে লিখবা? فإن رجلا جودها فغفر له, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি বিসমিল্লাহটাকে ভালোবেসে মুহাব্বত করে লিখবে, এর বিনিময়ে আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবেন।
এই মুহাব্বত করে বিসমিল্লাহ লেখার কারণে। এবার হাদিসের শেষ অংশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি একদিন এক লোকের দিকে তাকালেন, ফানাযারা ইলা কিরতাসিন ফীহি বিসমিল্লাহির রহমানির রহিম। এক লোকের দিকে তাকালেন, ওই লোকটা একটা কাগজের দিকে তাকিয়ে আছে। ওই কাগজের মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। ওই কাগজে বিসমিল্লাহ লেখা ছিল। ফাওয়াদাহু ওয়া ওয়াদাহু আলা আইনাই। সেই ব্যক্তিটা ওই কাগজটাকে হাতে নিল, হাতে নিয়ে ফাকাব্বালাহু, ওই কাগজটাকে সে চুমু খাইলো। ওয়া ওয়াদাহু আলা আইনাই, ওই কাগজটাকে সে চোখের উপরে লাগাইলো। আমরা কোরআন শরীফ চুমু খাই না, কোরআনকে চুমু খাই, চোখে লাগাই। ওই ব্যক্তিটাও কাগজটাকে চুমু খাইলো, চোখের উপরে লাগাইলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাগফিরা লাহু, তার এই আমলটার কারণে রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। এই আমলটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে, ভালোবাসছে, মুহাব্বত করছে, পড়ে রয়েছে বিসমিল্লাহ, আল্লাহর নাম পড়ে রয়েছে, উঠাইছেন, মুহাব্বত করছেন, ভালোবাসছেন, উঠাইয়া চুমু খাইছেন। আল্লাহ এই ওসিলায় তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ তো একটা ওসিলা খুঁজবেন, কোন ওসিলায় মাফ করতে পারে। এজন্য কখনো যদি আয়াত লিখিত, বিসমিল্লাহ লিখিত কোনো কাগজ পড়ে থাকে, এটা উঠিয়ে মুহাব্বত করে এক জায়গায় উঠায় রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ফজিলত নাম্বার 3, এই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলে কি ফজিলত। তাফসীর ইবনে কাবীরের মধ্যে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাবীরের 1 নম্বর খণ্ডের 172 নম্বর পৃষ্ঠার মধ্যে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের একটা ছোট্ট ঘটনা উল্লেখ করছে। আমার ভাই, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন কবরের পাশ দিয়ে যাইতেন, তিনি যখন বলতেন কুম বিইذنিল্লাহ, তখন ওই কবরের বাসিন্দা আল্লাহর নামে জীবিত হয়ে যেত, আল্লাহর নামে জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। আল্লাহ তাআলা প্রত্যেক নবীদেরকে এক বা একাধিক মুজিজা দিয়েছিলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরও এই মুজিজা ছিল। তিনি কবরের পাশে গিয়ে যদি বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়িয়ে যাও, তখন কবরবাসীও আল্লাহর নামে দাঁড়িয়ে যেত, সেই কবরের বাসিন্দা যতই পুরনো হোক না কেন। একদিন তিনি একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, দেখলেন ওই কবরের ভিতরে শাস্তি হচ্ছে। কি হচ্ছে? শাস্তি হচ্ছে, কবরের মধ্যে শাস্তি হচ্ছে। তিনি এখান থেকে অতিক্রম করে চলে গেলেন। আবার যখন এই রাস্তা দিয়ে প্রত্যাবর্তন করছেন, ফিরে আসতেছেন, দেখলেন ওই কবরের শাস্তি বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, যাওয়ার সময় দেখলাম ওই কবরের মধ্যে শাস্তি হচ্ছে, আসার সময় শাস্তি নাই। আল্লাহ, কোন আমলের বিনিময়ে, কি জন্যই শাস্তি হচ্ছিল, আবার কি কারণে তার শাস্তি বন্ধ হয়ে গেল? আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী অবতীর্ণ হয়ে গেল, ও পয়গম্বর, যে ব্যক্তিটার কবরে শাস্তি হচ্ছে, ওই ব্যক্তিটা একটা নাফরমান, একটা গুনাহগার, গুনাহের কারণে তার কবরের ভিতরে শাস্তি হচ্ছিল। কিন্তু এই ব্যক্তিটা যখন ইন্তেকাল করে, তার স্ত্রীর গর্ভে সে একটা সন্তান রেখে এসেছিল। সে নিয়ত করেছিল তার সন্তান যখন দুনিয়াতে আসবে, সন্তানটাকে সে মাদ্রাসায় পড়াবে। কিন্তু সে ওই দিন দেখে আসতে পারে নাই। ওই দিন আসার আগেই তার ইন্তেকাল হয়ে গিয়েছে। তার মৃত্যুর কিছুদিন পর তার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর তার স্ত্রী সন্তানটাকে মাদ্রাসায় পাঠিয়েছে। মাদ্রাসায় যখন পাঠিয়েছে, মাদ্রাসার শিক্ষক তার সন্তানকে প্রথম আজকে সবক দিয়েছে। প্রথম সবক ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। কি সবক ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম। এই প্রথম সবক দিয়েছে, এটাই প্রথম কাজ। প্রথম পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। ওগো পয়গম্বর, যেই ব্যক্তির সন্তান আমি আল্লাহকে বলতেছে বিসমিল্লাহির রহমান, এই বিসমিল্লাহর মাঝে আল্লাহর একটা জাতি নাম আছে আল্লাহ। আল্লাহর দুইটা সিফতি নাম আছে রহমান আর রহিম। আল্লাহর এই দুইটা রহমান রহিম সিফতি নাম ছাড়াও আরো অনেকগুলো গুণাবলী নাম আছে, সিফতি নাম আছে। আল্লাহ আল মালিকুল কুদ্দুসুল জব্বারুল কাহ্হারুল সত্তারুল খালিকুল বাসিরুল আলিমুল খাবীর।
আল্লাহর আরো অনেক গুণবাচক নাম আছে, কিন্তু আল্লাহ তাআলা ওই সমস্ত গুণবাচক নামগুলো এখানে ব্যবহার না করে বিসমিল্লাহর মাঝে কেন বিসমিল্লাহির রহমানির রহিম এই দুইটা রহমান রহিম কেন ব্যবহার করলেন? আল্লাহ জানায়া দিচ্ছেন, পয়গম্বর, আমার যে বান্দার সন্তানটা আজকে প্রথম আমাকে বলেছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, যেই ব্যক্তির সন্তান আমি আল্লাহকে বলতেছে আমি রহমান আমি রহিম। ওগো পয়গম্বর, আমি যদি রহমানই হয়ে থাকি, আমি যদি রহিমই হয়ে থাকি, তাহলে আমি কিভাবে আমার ওই বান্দার কবরের মধ্যে শাস্তি দিব? যেই ব্যক্তি তার সন্তান বলতেছে আমি রহমান, আমাকে যখন রহমান বলল আমার রহমতের দরিয়ায় জোশ উঠে গিয়েছে। যেই ব্যক্তির সন্তান আমাকে রহমান বলল ওই ব্যক্তির কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। তার সন্তান আমারে রহমান বলতেছে, আমি দয়ালু, আমাকে দয়ালু বলতেছে, আমি যদি দয়ালুই হই তাহলে আমি কিভাবে তার বাবার কবরের শাস্তি দেই? আমি আল্লাহ তার বাবার কবরের শাস্তি মাফ করে দিলাম। মুফাসসিরিনে কেরাম এটাও লিখেন, আমি আপনি যখন কাজকর্ম শেষ করে দোকানপাট এখানে ওখান থেকে বাসায় ফিরে একটু কোরআন শরীফ পড়ি, মসজিদে গেলে মাঝে মাঝে কোরআন পড়ি, কোরআন পড়ার শুরুতে গুনাহ নিয়ে যখন পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, মুফাসসিরিনে কেরাম লিখেন আপনি যখন শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ শুরু করলেন, এই শুরু করার সাথে সাথে এই বিসমিল্লাহ পড়ার সাথে সাথে আপনার জিন্দেগীর গুনাহগুলোকে আল্লাহ ঝরিয়ে দেন। আল্লাহ তাআলা আপনার গুনাহগুলোকে জড়িয়ে দেন শুধু বিসমিল্লাহ বলার সাথে সাথে। কারণ আপনি তখন আল্লাহকে রহমান বলতেছেন, রহিম বলতেছেন, তখন আল্লাহ বলেন হ বান্দা আমি তো রহমান, ঠিক আছে আমি রহমান, আমাকে রহমান বলছো, তুমি তো গুনাহগার, তোমার গুনাহ আমি মাফ করে দিলাম। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার ফজিলত, একটা উত্তর দিতে হবে। বিসমিল্লাহর মাঝে অক্ষর যেন কয়টা? অক্ষর, শব্দ নয়, অক্ষর হলো 19টা। মাশাআল্লাহ, অক্ষর হলো 19টা। এবার একটা হাদিস শোনাবো যে এই 19 হরফ সম্বলিত বিসমিল্লাহ যদি আপনি দুনিয়াতে আমল করেন তাহলে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে 19 হরফ বিশিষ্ট বিসমিল্লাহর উপর আমল করলে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের 19 জন দারোগা ফেরেশতার হাত থেকে রক্ষা করবেন। সুনানে কুরতুবির মাঝে হাদিসটা উল্লেখ করা হয়েছে, 1 নম্বর খণ্ডের 92 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أراد أن ينجيه الله من الزبانية 19 حرفا فليقرأ بسم الله الرحمن الرحيم فإن له على عدد ملائكة أهل النار يقولون في كل أفعالهم بسم الله হিয়া কুওয়াতুহুম। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি চায় জাহান্নামের 19 জন দারোগা ফেরেশতার হাত থেকে রক্ষা পাবে। আমার ভাই, জাহান্নামের মধ্যে দারোগা ফেরেশতা কয়জন? 19 জন। আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসির, কুরআনুল কারীমের 74 নম্বর সূরা সূরাতুল মুদ্দাসসির এর 30 নম্বর আয়াতে বলেন আলাইহা 19, জাহান্নামের মধ্যে দারোগা রক্ষী ফেরেশতা হলো 19 জন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি জাহান্নামের ওই 19 জন দারোগা ফেরেশতার হাত থেকে রক্ষা পেতে চাইবে ফালইকরা বিসমিল্লাহির রহমানির রহিম, সেজন্য প্রত্যেক আমলের শুরুতে বিসমিল্লাহকে পড়ে নেয়। فإن له عدد ملائكة أهل النار يقولون في كل أفعالهم بسم الله, কেননা বিসমিল্লাহর 19 হরফের মতো জাহান্নামের মধ্যেও দারোগা ফেরেশতা 19 জন। ওই 19 জন ফেরেশতা জাহান্নামের মধ্যে যখন কোনো কাজ করে তারা প্রত্যেক কাজের শুরুতেই পড়ে বিসমিল্লাহ। জাহান্নামের ফেরেশতা যখন কাউকে জাহান্নামে ফেলবে তখনও বলে বিসমিল্লাহ, জাহান্নামের যখন দরজা খুলবে তখনও বলে বিসমিল্লাহ, আগুন যখন প্রজ্বলিত করবে তখনও বলে বিসমিল্লাহ। জাহান্নামের মধ্যে যত কাজ করে প্রত্যেক কাজের শুরুতেই তারা পড়ে বিসমিল্লাহ এবং বলতে থাকে হিয়া কুওয়াতুহুম
হিয়া কুওয়াতুহুম, এটাই তাদের শক্তি, এটাই তাদের শক্তি, এই বিসমিল্লাহ তাদের শক্তি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে উম্মত দুনিয়াতে 19 হরফ বিশিষ্ট বিসমিল্লাহর উপর আমল করবে, রব্বুল আলামিন তাকে 19 জন জাহান্নামের ফেরেশতার হাত থেকে রক্ষা করবে। এবার বলেন, দারোগার কাছে যাওয়া হলো না, জেলখানায় যেতে পারবেন? পুলিশই ধরলো না, জেলখানায় যেতে হবে? হবে না। তো দারোগার ফেরেশতার হাত থেকে রক্ষা পাওয়া মানে জাহান্নাম থেকেই রক্ষা পেয়ে যাওয়া। প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ। এই গেল ফজিলত। রাত অনেক লম্বা হয়েছে, আমি তো 8টা পয়েন্টে শেষ করতে হবে ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত আকারে 8টা পয়েন্ট শেষ করে দিচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে? পয়েন্ট নাম্বার 5, এই বিসমিল্লাহ শব্দ যেন কয়টা? শব্দ 4টা। এই 4টা শব্দ কোথা থেকে আসলো এবার এটা জানবে। হ্যাঁ, এই ফজিলতপূর্ণ বিসমিল্লাহর 4 শব্দ কোথা থেকে আসলো? আমার ভাই, এই যে এখন রজব মাস চলতেছে, রজব মাসে রাসূলের মেরাজ হয়েছিল, ঠিক না ভাই? ঠিক। রজবের 27 তারিখ প্রসিদ্ধ মত অনুযায়ী রাসূল মেরাজ করেছিলেন। ইসরা বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস থেকে 7 আসমান ঊর্ধ্ব জগৎ, 7 আসমান ভেদ করে আল্লাহর সান্নিধ্যে গিয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে জান্নাত দেখাইছেন, জাহান্নামও দেখাইছেন। জান্নাতটা দেখে রাসূল দেখেছিলেন জান্নাতের তলদেশ দিয়ে 4টা নহর প্রবাহিত হচ্ছে। বলি সুবহানাল্লাহ। জান্নাতের তলদেশ দিয়ে নহর কয়টা? 4টা। এটা আল্লাহ তাআলা কোরআনেও বলেন। কুরআনুল কারীমের সূরা মুহাম্মদ এর 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়িদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। ও আমার ভাই, ও আমার বৃদ্ধ বাবারা, ও আমার পর্দার আড়ালের মা, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিচ্ছেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়িদাল মুত্তাকুন, মুমিনদের সাথে আল্লাহ যে জান্নাতের ওয়াদা করেছেন, ওই জান্নাতের তলদেশ দিয়ে জান্নাতের উদাহরণ দৃষ্টান্ত হলো এমন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহ বলেন ওই জান্নাতের তলদেশ দিয়ে 4টা নহর প্রবাহিত হবে। 1 নাম্বার পানির নহর, 2 নাম্বার দুধের নহর, 3 নাম্বার শরাবের নহর, 4 নাম্বার মধুর নহর। এই 4টা নহর প্রবাহিত হবে। আল্লাহ সূরাত মুহাম্মাদের 15 নম্বর আয়াতে 4টা নহরের কথা বলে দিলেন। আমার ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 7ম আসমান ভেদ করে যখন আরশে আজিমে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য গেলেন, আল্লাহ তাআলা তার হাবিবকে জান্নাত দেখিয়েছেন। জান্নাত দেখানোর জন্য জিবরাইল আমিনকে পাঠালেন, ও জিবরিল, নবীকে জান্নাতটা দেখায়া নিয়ে আসো। জিবরিল আমিন এবং নবী যখন জান্নাতের মধ্যে বিচরণ করতেছেন, দেখলেন জান্নাতের তলদেশ দিয়ে 4টা নহর, এই 4টা নহর প্রবাহিত হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বললেন, বন্ধু জিবরিল, বলো না এই 4টা নহরের উৎপত্তি স্থল কোথায়? এটা কোথায় থেকে গড়িয়ে আসতেছে, কোথায় থেকে আসতেছে? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি এটা জানি না, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। নবীর এবং জিবরিলের এই কথোপকথন আল্লাহ শুনেন কি শুনেন না? আল্লাহ সাথে সাথে একজন ফেরেশতাকে পাঠাইয়া দিলেন, ও আমার ফেরেশতা, যাও যাও যাও, আমার বন্ধু, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরিলকে তার উৎপত্তি স্থল, এই 4টা নহরের উৎপত্তি স্থল দেখিয়ে নিয়ে আসো। ওই ফেরেশতা এসে 2 জনকে নিয়ে এবার চলতেছেন। কিছু দূর যাওয়ার পর একটা গিরিপথের ভিতরে ঢুকলেন। পাহাড়ের গিরিপথ, ডানেও পাহাড়, বাঁয়েও পাহাড়, উপরেও পাহাড়, নিচেও পাহাড়, একটা গিরিপথের মধ্যে ঢুকে গেলেন। সামনে চলতেছেন, কিছু দূর যাওয়ার পর পথের মধ্যে একটা দরজাটা আবার তালা দেয়া। এখন সামনে কোথায় যাই? চতুর্দিকেই তো পাহাড়, সামনে দরজা, আবার দরজাও তালা দেয়া। নবী বললেন, এবার সামনে যাওয়ার উপায় কি? ওই ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নাই। এই তালা এবং দরজা খোলার ক্ষমতা একমাত্র আল্লাহ আপনাকে দান করেছেন। আল্লাহ তাআলা এই ক্ষমতা একমাত্র আপনাকেই দান করেছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই যে দরজার উপরে লেখা একটা আয়াত আছে, ওই আয়াতটা আপনি পড়েন আর তালার মধ্যে হাত দেন। এই আয়াতটা পরে তালায় হাত দেওয়ার সাথে সাথেই তালা খুলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে দেখলেন, দরজার উপরে চৌকাঠে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পড়লেন আর তালার মধ্যে হাত দিলেন, আল্লাহর ফজলে ওই দরজার তালা অটোমেটিক খুলে গেল। এখন যখন তালা খুলে গেছে, ঘরে ঢুকতে আর বাধা আছে? ঘরে ঢুকতে আর বাধা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের সামনে প্রবেশ করলেন, দেখলেন দরজা যখন খুলে গেল, 4 দেয়াল বিশিষ্ট একটা কামরা, একটা রুম। দরজার পরে দেখলেন 4 দেয়াল বিশিষ্ট একটা রুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে তাকালেন, সামনে তাকালেন, বায়ে তাকালেন, পিছনে তাকাইলেন। ডানে যখন তাকাইলেন তখন লেখা দেখলেন বিসমি, সামনে যখন তাকাইলেন লেখা দেখলেন আল্লাহ, বামে যখন তাকাইলেন তখন দেখলেন আর রহমান, পিছনে যখন তাকাইলেন তখন দেখলেন আর রহিম। 4টা শব্দ দেখলেন। এবার দেখলেন এই 4 শব্দ দিয়ে বিসমি, আল্লাহ, আর রহমান, আর রহিম, 4 দেয়ালের 4টা শব্দ থেকে ওই জান্নাতের 4টা নহর প্রবাহিত হচ্ছে। 4 দেয়ালের এই 4টা শব্দ থেকে, বিসমিল্লাহর এই 4 শব্দ থেকে জান্নাতের 4টা নহর প্রবাহিত হচ্ছে। ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানেই শেষ নয়, আপনার উম্মতের জন্য একটা সুসংবাদ আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা যখন দুনিয়াতে প্রত্যেক কাজের শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, এই 4 শব্দ বিশিষ্ট যখন বিসমিল্লাহ পাঠ করবে, আল্লাহ তাআলা জান্নাতে এই 4টা নহর দ্বারা তাদেরকে তৃপ্ত করে দিবেন। মানে জান্নাতের এই 4টা নহর দিয়ে তাদেরকে তৃপ্ত করবেন, মানে তাদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন। আমি যদি বলি আপনাদেরকে কক্সবাজার নিয়ে যাওয়া হবে, তাহলে কক্সবাজার নিয়ে যাওয়া মানে সমুদ্র সৈকতের সাথে আরো যা আছে সবকিছুই আপনার জন্য ফ্রি, ঠিক না? মূল জায়গায় চলে গেছেন আপনি। জান্নাতের ভিতরে আপনি নহর পাইলেন, জান্নাত ছাড়া তো আর নহর পাওয়া যাবে না, জান্নাতই পেয়ে যাইলেন। এজন্য 4 হরফ বিশিষ্ট বিসমিল্লাহ, 4 শব্দ বিশিষ্ট বিসমিল্লাহ যে আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন এবং জান্নাতের নহরের মালিক বানায়া দিবেন। গেল 5 নাম্বার। পয়েন্ট নাম্বার 6, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম কাগজের উপরে লেখা হয়েছে, হ্যাঁ, আমাদের ভাইয়েরা অনেক সময় লিখে 786, লিখে কি লিখে না? অনেক সময় আমরা লিখে থাকি। আজকে জেনে নিব এটা লেখা যাবে কিনা, বা আমরা কি লিখবো। আমরা কাকে অনুসরণ করি? অনুসরণ করি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আইডল তিনি, আমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব তিনি। আমরা তাকে অনুসরণ করি। নবী যা করছেন আমরা তাই করব, আমরা তাই করি। এবার আমরা জানবো নবী রাজা বাদশাদের কাছে চিঠি লিখতেন, কিভাবে লিখতেন, বিসমিল্লাহ কতটুকু লিখতেন, কিভাবে বিসমিল্লাহ পর্যন্ত লেখা আসে। 4 ধাপে বিসমিল্লাহ পূর্ণ লেখা হয়েছে। কোথা থেকে কথা বলছি? তাফসীরে কুরতুবীর মাঝে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ প্রথম খণ্ডের 91 নম্বর পৃষ্ঠা বিসমিল্লাহ তাফসীরের মাঝে উল্লেখ করেন। তাফসীরে রূহুল মাআনি ইমাম আব্দুল্লাহ বিন মাহমুদ আল-আলুসি আল-বাগদাদি রাহিমাহুল্লাহ 19 নম্বর বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে রূহুল মাআনির 19 নম্বর জিলদের 302 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম বুখারীর উস্তাদ ইমাম শাহবী এবং ইমাম আহমাস রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন। কথার দলিল মজবুত, এজন্যই বলছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে লিখতেন। قال الأعمش رحمه الله تعالى كانوا يكتبون في الجاهلية باسمك اللهم। আমার ভাই, আমরা যে প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলি, প্রত্যেক কাগজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখি। আপনি ব্যবসা করেন, ব্যবসার মেমুর শুরুতে লিখে দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি একজন শিক্ষার্থী, খাতার শুরুতে লিখে দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি একজন পরীক্ষার্থী, খাতার শুরুতে লিখে দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজা বাদশাদের কাছে যখন চিঠি লিখতেন তখন তিনিও এই বিসমিল্লাহির রহমানির রহিম লিখতেন। কিন্তু প্রথমেই জাহিলি যুগে নবুয়তি পাওয়ার পূর্বে এই বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা লিখতেন না, তিনি লিখতেন বিসমিকা আল্লাহুম্মা। কি লিখতেন? বিসমিকা আল্লাহুম্মা। কথা বলেন কি? বিসমিকা আল্লাহুম্মা। হাত্তা উমিরা
حتى أمر أن يكتب بسم الله فأنزل الله سبحانه تبارك وتعالى وقال اركبوا فيها بسم الله مجريها অতঃপর আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো ওগো নবী গো আপনি আজ থেকে লিখবেন বিসমিল্লাহ। আয়াত নাজিল হলো সূরাত হুদের 41 নম্বর আয়াত ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরাহা। এই আয়াত যখন নাজিল হলো আল্লাহ আদেশ জানিয়ে দিলেন আজকে থেকে লিখবেন বিসমিল্লাহ। এখন থেকে লিখেন বিসমিল্লাহ। আগে লিখতেন বিসমিকা আল্লাহুম্মা, এখন লিখেন বিসমিল্লাহ। অতঃপর তৃতীয় ধাপ হাত্তা উমিরা আইয়াকতুবা বিসমিল্লাহির রহমান فأنزل الله سبحانه تبارك وتعالى قل ادعوا الله أو ادعوا الرحمن। আল্লাহ তাআলা তৃতীয় ধাপে সূরাতুল বনি ইসরাঈলের 110 নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ বলেন কুল ইদুল্লাহা আও ইদুর রহমান। আমি আল্লাহকে আল্লাহও বলে ডাকতে পারো, রহমানও বলে ডাকতে পারো। আল্লাহও ডাকতে পারো, রহমানও ডাকতে পারো। এই যখন আয়াত নাজিল হলো আল্লাহ জানাইয়া দিলেন এখন থেকে লিখবেন বিসমিল্লাহির রহমান। এই এতটুকু তৃতীয় ধাপে বিসমিল্লাহির রহমান। এবার চতুর্থ ধাপ ফাআনজালাল্লাহু সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর চতুর্থ ধাপ সূরাতুন নামলের 30 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন। আল্লাহ বলেন হাবিব আজকে থেকে বিসমিকা আল্লাহুম্মা না, আজকে থেকে বিসমিল্লাহ না, আজকে থেকে বিসমিল্লাহির রহমান না, আজকে থেকে লিখবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এখন থেকে রাসূল লিখেন কি বিসমিল্লাহির রহমানির রহিম। চতুর্থ ধাপে আমরা কি সংক্ষিপ্ত লিখবো? সংক্ষিপ্ত লিখবো না, পুরোটা লিখবো। আলহামদুলিল্লাহ ওনারা পুরোটা লিখছেন। যেখানে সম্মান বজায় থাকবে ওখানে লিখবো। আর কথা হলো আমাদের ভাইয়েরা যারা ওই যে 786 লিখি, ওটা হলো কি 786 মানে বিসমিল্লাহর 19 হরফের একটা মান আছে। ওই মান গণনা করলে যোগ করলে 786 হয়। আরবি হরফের একটা মান আছে আবজাদ, হাওয়াজ, কুত্তি, কালিমান। আলিফের মান 1, বার মান 2, জিমের মান 3, দালের মান 4, হার মান 5, ওয়াওয়ের মান 6, জার মান 7। এইভাবে আরবি হরফের একটা মান আছে, এটাকে আবজাদ, হাওয়াজ, কুত্তি বলা হয়। তো এই মানের হিসাবে 19 হরফের সংখ্যা গণনা হয় 786। এটাই যদি কথা হয় তাহলে পুরা কোরআন শরীফের মধ্যে যতগুলো শব্দ আছে আমি যদি সবগুলো শব্দের একটা যোগফল বের করি, এই যোগফলটা একটা কাগজে লিখে সকালে একবার পড়ি, বিকালে একবার পড়ি, কাজে যাওয়ার আগে পড়ি, পরে পড়ি, আগে পড়ি, পিছনে পড়ি, আমার সওয়াব হবে। এই সংখ্যা পড়লে সওয়াব হবে? সওয়াব কখনোই হবে না। ওটা যদি না হয় এই বিসমিল্লাহর মধ্যেও যদি কেউ 786 লিখে তারও কোনোদিন সওয়াব হবে না। একটা তামাশা ছাড়া আর কিছুই না। আমরা বিসমিল্লাহর বিপরীতে 786 লিখবো না। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাই এবার গেল 6 নাম্বার। 7 নাম্বার পয়েন্ট এই বিসমিল্লাহ প্রত্যেকটা হরফকে নিয়ে যদি তাফসীর করি লম্বা তাফসীর আছে, কিন্তু বিস্তারিত তাফসীরের দিকে যাব না। ঠান্ডা রাত্রি, মুরব্বী বাবাদের কষ্ট হচ্ছে, বাড়িতে যেতে হবে, আবার ফজরের নামাজ আছে যুবকদের সকলের। তো আমি আমার আলোচনা নির্ধারিত পয়েন্টে অল্প করে শেষ করে দেব ইনশাআল্লাহ। 7, 8 দুইটা পয়েন্ট বাকি আছে। এবার অল্প কিছু পয়েন্ট আলোচনা করব। 7 নাম্বার পয়েন্ট এই যে আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে কোরআন সাজাইছেন। কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা, ঠিক না বেঠিক? কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর প্রথম শব্দ হলো বিসমি। বিসমি, হ্যাঁ বিসমি। বিসমির প্রথম অক্ষর বা, ঠিক না? এই বাকি আল্লাহ তাআলা এনে কেন দিলেন? আমার ভাই আল্লাহ তাআলা আমাদেরকে যখন সৃষ্টি করেছিলেন, আমাদেরকে আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষদেরকে আল্লাহ সৃষ্টি করার পর রূহের জগতে সকল মানুষকে আল্লাহ প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আল্লাহ এই প্রশ্ন করেছিলেন। আমরা হয়তো ভুলে গেছি, কারণ আমরা জানি না ওই সময় রূহের জগতে ছিলাম। কিন্তু মৃত্যুর পরে স্মরণ হবে আল্লাহ অবশ্যই প্রশ্ন করেছিলেন। আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলেই বলেছিলাম ক্বালু বালা, আমরা বলেছিলাম বালা, হ্যাঁ আপনি অবশ্যই আমাদের প্রভু।
কথা বলেন, আল্লাহ আমাদের প্রভু কি প্রভু না? অবশ্যই প্রভু, আমরা এটা বিশ্বাস করি। ওই দিন আল্লাহকে জবাব দিয়েছিলেন, বালা আল্লাহ গো, অবশ্যই আপনি আমাদের প্রভু রব্বুল আলামিন। এটা বুঝাইতে চান, ও আমার বান্দারা, তোমার রূহের জগতে তোমার জবান থেকে সর্বপ্রথম যে শব্দটা উচ্চারিত হয়েছিল, ওই শব্দের প্রথম অক্ষর ছিল বা। দুনিয়াতে যাওয়ার পর প্রত্যেক কাজের শুরুতে এমন একটা বাক্য ব্যবহার করবা যেই বাক্যের শুরু হরফ হবে বা। রূহের জগতে যে উত্তর দিছো এটার প্রথম অক্ষর বা। দুনিয়াতে আসার পরে যত কাজ করবা প্রত্যেক কাজের শুরুতে যে কথাটা বলবা বিসমিল্লাহ, ওটারও শুরুটা কি? বা। আমার ভাই, বার উপর শুধু আল্লাহ এমনি সন্তুষ্ট হন নাই। আল্লাহ যখন আরবি 29টা হরফকে সৃষ্টি করতেছেন, হযরত থানবী রাহিমাহুল্লাহ আল ইবকার মাঝে উল্লেখ করেন, আল্লাহ প্রথমে আলিফকে সৃষ্টি করেছেন। আলিফ ফর আল্লাহ, আলিফ লিত্তাওহীদ। আলিফকে আল্লাহ নিজের জন্য রেখে দিয়েছেন, তাওহীদের জন্য আল্লাহ আলিফকে নিজের জন্য সংরক্ষিত করেছেন। এবার আল্লাহ বাকে বানাইলেন, বাকে বানিয়ে আল্লাহ বাকে বললেন, ও বা, তোমার কয়টা নুক্তা লাগবে বলো? কয়টা নুক্তা চাও? আমাদেরকে যদি আল্লাহ কেউ একজন অনুমতি দেয়, তুমি যা পারো নেও, সে কি 1 টাকা 10 টাকা 5 টাকা নিবে? পারবে না, সবটা নিয়ে যাবে। ঠিক না বে ঠিক? আল্লাহ বাকে বললেন, ও বা, তুমি কয়টা নুক্তা চাও? বা বললেন, আল্লাহ আপনি আহকামুল হাকিমিন, আপনি রব্বুল আলামিন। আপনি যদি আমারে দয়া কইরা 2টা 4টা 5টা যা দিতেন তাই মাইনা নিতাম, আমার কিছু করার ছিল না, বলারও ছিল না। ওগো আল্লাহ, আপনি যখন আমারে প্রশ্ন করলেন আমি কয়টা নিব, কয়টা আমার লাগবে, আল্লাহ গো 2টা 4টা 5টা আমার লাগবে না। আপনি এক, আপনি আল্লাহ, আপনি একজন, আপনি এক এবং একক। আপনি আমার নিচে একটাই নুক্তা দেন, এটাই যথেষ্ট হয়ে যাবে। বা নিজের লোভ করেন নাই, অল্প তুষ্ট হয়েছেন, আল্লাহ আপনি এক, আমার একটাই দেন, এতেই আমি সন্তুষ্ট। বা যখন আল্লাহকে এই উত্তর দিলেন, আল্লাহ বার প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ বাকে বললেন, বা ঠিক আছে, তোমার নিচে একটা নুক্তা দিলাম, তোমার প্রতি সন্তুষ্ট হয়ে তোমাকে আমি এমন জায়গায় ঢুকিয়ে দেব। আমার কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার প্রথম আয়াত বিসমিল্লাহ, বিসমিল্লাহর প্রথম শব্দ বিসমি, বিসমির প্রথম অক্ষরের মধ্যে আমি বাকে ঢুকাইয়া দিলাম। শুধু এতটুকুই নয়, আমার বান্দারা যখন কোনো কাজ করবে প্রত্যেক কাজের শুরুতে যে বাক্য বলবে বিসমিল্লাহ, ওই বিসমিল্লাহর শুরু হরফের মধ্যে আমি বাকে ঢুকাইয়া দিলাম। বাকি আল্লাহ সন্তুষ্ট হয়ে এই পুরস্কার দিয়েছেন। আমাদের বিপরীতমুখী চিন্তা, আমাদেরকে যদি কেউ কিছু বলে আমাদের লোভ, আমার আরো লাগবে, আমার আরো চাই, আরো চাই, অল্প তুষ্ট হলে সেটাতেই শান্তি। আপনি যদি মনে করেন 10,000 টাকা আছে তো চলে যাচ্ছে, কষ্ট করে চালায় নিতেছে, 20,000 টাকা যখন হয় তখনও দেখা যায় তার ওই টানা পড়াই থেকে যায়, কারণ তার আশাটা বেড়ে গেছে। আশা যদি আগের মতোই থাকতো তাহলে তার সঞ্চয় হতো। আমার ভাই, লোভ করবেন না, লোভ করলে সব শেষ। একটা ঘটনা বলবো, শুনবেন? ছোট্ট একটা ঘটনা বলতেছি। আমার ভাই বাদশাহ হারুনুর রশিদ নাম অনেকেই হয়তো শুনেছেন। বাদশাহ হারুনুর রশিদের রাজ দরবারের মধ্যে অনেক মন্ত্রী ছিল, ওজির নাজির ছিল, সভাসদ ছিল, সবাই অনেক সুঠাম দেহের অধিকারী, কর্মঠ, সুন্দর, সুশ্রী। কিন্তু বাদশাহ হারুনুর রশিদ ওই সুশ্রী, সুঠাম, সুন্দরদের থেকে একজন কালো একটা বাদীকে সবচেয়ে বেশি মহাব্বত করতেন। একটা কালো বাদী, বেটে খাটো কুশ্রী কালো বাদীকে মহাব্বত করতেন। অপরদিকে যারা সুন্দর, সুশ্রী, সুঠাম দেহের অধিকারী মন্ত্রী, ওজির নাজির, সবাই হিংসা করত। বাদশা কি পাগল হয়ে গেছে নাকি? আমরা সব কাজ করি, আমাদেরকে মহাব্বত না করে একটা কালো বাদীকে মহাব্বত করে, এটা কেমন বেইনসাফি কথা হয়ে গেল। সবাই বাদশার কাছে নালিশ করলো, বাদশা নামদার আপনি এটা কেমন বেইনসাফি করেন।
বাদশা বললেন, তোমাদেরকে মুখে জবাব দিলে চলবে না, কাজে জবাব দিতে হবে। ঠিক আছে, কাজে জবাব দেন। একদিন নির্ধারিত করা হলো, অমুক দিন আগামীকালকে রবিবারে সকাল 6টা থেকে নিয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত তোমরা যে আমার যে সম্পত্তির উপর হাত রাখবা ওটা তোমার হয়ে যাবে। তোমরা যে আমার যে সম্পত্তির উপরে হাত রাখবা ওটা তোমার হয়ে যাবে। সবাই খুশি। ঠিক আছে, আজকে সারা দিন ঘুমছে নেওয়া হবে। সবাই মিলে সারা দিন বাদশার ধনভাণ্ডার থেকে ধনভাণ্ডারের যে সম্পত্তির উপরে সে হাত রাখে ওটাই তার হয়ে যায়। সারা দিন সবাই মিলে অনেক সম্পত্তি গ্রহণ করলো, কিন্তু বাদী বাদশার কাছ থেকে নড়ে না, সে কিছুই নেয় না। বাদশার পাশে দাঁড়িয়ে রয়েছে, বাদশার মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এদিকে সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে যখন সন্ধ্যা হয়ে গেল, বাদশা সবাইকে ডাকলেন, তোমরা কে কি নিয়েছো এবার উত্তর দাও। সবাই বলতেছে, বাদশা নামদার, সকাল থেকে আমি এই পরিমাণ অর্থ নিয়েছি, সম্পত্তি নিয়েছি, আমি এই পরিমাণ নিয়েছি, আমি এই পরিমাণ নিয়েছি। এবার বাদশা বলতেছে, ও বাদী, তুমি কি নিয়েছো সেটা আমাকে বলো। বাদী বলতেছে, বাদশা নামদার, এই রাজ্যের রাজা আপনি, এই রাজ্যের বাদশাহ আপনি, এই রাজ্যে যত মানুষ আছে সব মানুষের বাদশাহ আপনি, এই রাজ্যের যত মানুষ আছে তাদের সম্পত্তির মালিকও আপনি। বাদশাহ নামদার, ওই মানুষগুলো যত সম্পত্তি নেক না কেন, দিন শেষে সম্পত্তি এবং তারা সবার মালিক আপনি। তারা যত নেক নেক, আমার এগুলোর প্রতি কোনো লোভ নাই। আপনি বলেছেন এই নির্ধারিত সময়ের মধ্যে যে যেই জিনিসের উপর হাত রাখবে ওটাই তার হয়ে যাবে। আমি চিন্তা করে দেখলাম আমার বেশি কিছুর দরকার নাই, আমি আপনার মাথার উপর হাত রেখেছি, সবগুলো আপনার আর আপনি হয়ে গিয়েছেন আমার। আমি তো আপনার মাথায় হাত রাখছি, আপনার কথা অনুযায়ী আপনি আমার। আমার ভাই, দুনিয়ার বেশি কিছুর দরকার নাই, শুধুমাত্র একজনকেই পাইলেই হবে। ঠিক না বেঠি? একজনই আমার দরকার, ঠিক না? একজনই আমার দরকার, আমার আল্লাহ যেন আমার হয়ে যান। আমার ভাই, সময় তো কতক্ষণ চলবে? হ্যাঁ, চলবে ইনশাআল্লাহ। কেন বলছি? কিছু কথা আমাদের বিবেককে জাগিয়ে দেয়, ঠিক না? আমাদের হৃদয়ের দরজা খুলে দেয়। অনেক সময় অনেক কথা হয়তো খুলে না, এক কথাই খুলে দেয়। হয়তো অনেক কথা নিয়েও যেতে পারবো না, একটা কথাও যদি নিয়ে যেতে পারি, ঠিক না? বেশি লম্বা করব না, নির্ধারিত সময় শেষ করে দিব। এই অল্প তুষ্টি লোভ না করার আরেকটা ঘটনা বলতেছি। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন? একটু আগে একটা ঘটনা বললাম। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন একটা রাস্তার পাশ ধরে চলতেছেন। একজন রাহবার তার সাথে ছিলেন। রাহবার যিনি তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাথে আরেকজন, দুইজন মিলে এবার পথ চলতেছে। চলতে চলতে কিছু দূর যাওয়ার পর ওনাদের ক্ষুধা লেগেছে। 3টা রুটি ছিল, একটা রুটি তিনি খাইলেন, আরেকটা রুটি এই পথিককে খেতে দিলেন, আরেকটা রুটি বাকি রয়েছে। আরেকটা রুটি বাকি রয়ে গিয়েছে। এই রুটিটা রেখে পয়গম্বর পানি আনার জন্য গেলেন। পানি এনে এসে দেখেন রুটি নাই। রুটি নাই। ওই পথিককে জিজ্ঞাসা করলেন, একটা রুটি ছিল, রুটিটা কোথায় গেল? পথিক বলতেছে, আল্লাহর কসম জানি না, আমি কিছুই জানি না। আল্লাহর কসম, না বিশ্বাস করানোর জন্য আল্লাহর কসম, আমি কিছুই জানি না। পয়গম্বর বললেন, ঠিক আছে, সত্য সত্য উত্তর দাও, তোমাকে কিছু বলবো না। কিন্তু সে উত্তর দেয় না, সে আল্লাহর কসম করে বলতেছে, আমি কিছুই জানি না। ঠিক আছে, চলো সামনে। এবার চলতেছে। কিছু দূর যাওয়ার পর তিনি একটা হরিণকে ডাক দিলেন। হরিণ শাবকটা ওই পয়গম্বরের ডাকে চলে আসলেন। আসার পর ওই হরিণ শাবকটাকে জবাই করে ভুনা করলেন, খাইলেন এবং তার হাড্ডিগুলোকে এক জায়গায় জমা করলেন। জমা করে ওই হাড্ডিগুলোকে বললেন, কুম্বি ইদিনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও। আগেও ঘটনা শুনছি, পয়গম্বর যদি কোনো কিছুকে আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও বলতেন, মুর্দাও আল্লাহর হুকুমে দাঁড়ায়া যায়। এই হরিণ শাবকের হাড্ডিগুলোকে জমা করে যখন বললেন, কুম্বি ইদিনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও, ওই হরিণ শাবকটা ঠিক আগের মতো হয়ে দৌড় মেরে চলে গেল। এবার পয়গম্বর বললেন, ও পথিক, এবার তুমি বলো, যে আল্লাহর আদেশে, যে আল্লাহর মুজিজায় এই হরিণ শাবক আবার নতুন করে গঠিত হয়েছে, ওই আল্লাহর দোহাই দিয়ে বলছি, কসম করে বলতেছি, বলো রুটিটা কে খেয়েছে? রুটিটা কোথায়? সে এবারও বলে, আল্লাহর কসম আমি জানি না।
এবার সামনের দিকে চলতেছে কিছু দূর যাওয়ার পর একটা নদী পড়লো। নদীর মধ্যে কোনো নৌকা নাই। পয়গম্বর আল্লাহর হুকুমে একটা গাছের দিকে ইশারা করলেন। গাছ অটোমেটিক মিষ্টি ছাড়া কাঠ হয়ে গেল, মিষ্টি ছাড়া নৌকা হয়ে গেল। মাঝি ছাড়া নৌকার মধ্যে আরোহণ করলেন। এই নৌকা মিষ্টি কাঠ এবং মাঝি ছাড়া নৌকা এপার থেকে ওপারে চলে গেল। ওপারে যাওয়ার পর এবার পয়গম্বর ওই যুবককে বললেন, ও যুবক, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর উসিলায় মুজিজায় মিষ্টিবিহীন মাঝিবিহীন নৌকা এপার থেকে ওপারে এসেছে। ওই আল্লাহর দোহাই দিয়ে বলছি, রুটি কে খেয়েছে বলো। এবারও কয়, আল্লাহর কসম জানি না, হ্যাঁ আমি কিছুই জানি না, আমি জানি না আল্লাহর কসম। ঠিক আছে, তোমার এইভাবে হবে না, আরো কঠিন, চলো সামনে চলো। চলতে চলতে কিছু দূর গেলেন, বালুকাময় প্রান্তর, কিছু বালু তিনি জমা করলেন। বালুর 3টা স্তূপ পড়ে তিনি বললেন, আল্লাহর হুকুমে এই 3টা স্তূপ বালু স্বর্ণে রূপান্তরিত হয়ে যাও। আল্লাহর হুকুমে 3 স্তূপ বালু, 3টাই স্বর্ণের আকৃতি ধারণ করলো, স্বর্ণের স্তূপে পরিণত হয়ে গেল। এবার পয়গম্বর বললেন, এক স্তূপ বালু আমার, আরেক স্তূপ বালু তোমার। আরেক স্তূপ বালু মানে স্বর্ণ, এটা যে রুটি খেয়েছে তার। হ্যাঁ, এখন বেড়াই পড়ছে পেঁচে। এখন কয়, আপনি বলছিলেন যদি নাম বলি রুটি কে খেয়েছে কিছু বলবেন না, এখনো কি আপনি আগেরটার উপরে অটল আছেন কি নাই? হ্যাঁ, আমি আগেরটার উপরে অটল আছি, কিছু বলবো না। এবার বলতেছে, আমি রুটি খেয়েছি, এটা আমারে দেন। এবার পয়গম্বর বলতেছেন, ঠিক আছে, যে 3টা স্বর্ণের স্তূপ আছে 3টাই তুমি নিয়ে চলে যাও, আমাকে দিতে হবে না। এবার ওই পথিক 3টা স্বর্ণের স্তূপকে নিয়ে বসে রয়েছে। স্বর্ণ নিয়ে যখন চলতেছে, ডাকাতের ভয় আছে না নাই? আমাদের সমাজেও ডাকাত ছিনতাইকারী ধরে কি ধরে না? ডাকাতের ভয় আছে। ওই ব্যক্তিও যখন 3 স্তূপ স্বর্ণ নিয়ে, 3টা স্বর্ণের স্তূপ নিয়ে চলে যাচ্ছে, প্রতিমধ্যে 2 জন ডাকাতের হাত কাজ, যখন তাকে ধরছে, যা আছে দেও নাইতে মেরে ফেলবো, প্রাণের ভয়ে সবকিছু দিয়ে দিতে হয়। এবার বলতেছে, আমি কিন্তু চিৎকার করব, তোমাদেরকে ধরা পড়ায়া দিব। এবার ডাকাত তাদের সাথে সামঞ্জস্যতা করতেছে, দেখো এখানে কারো লস, কারো বেশি, কারো কম, কারো লাভ, কারো লস, এত কিছু দরকার নাই। আমরা 3 জন আছি, এই ব্যক্তিটা প্রস্তাব দিচ্ছে, আমরা 3 জন আছি, আমার কাছে 3টা স্তূপ আছে, 3টা স্বর্ণের বার আছে, আমরা 3 জনে ভাগ করে নেই, এতেই আমাদের জন্য মঙ্গল আছে। ভাগ করে নেই, চলো। এবার 3 জনের সমঝোতায় গেল, ঠিক আছে, ভাগ করে স্বর্ণগুলো 3 জন 3টা স্তূপ নিবে। নিয়ে যখন যাবে, এখন বলতেছে, আমাদের একটু ক্ষুধা লাগছে, কিছু খায়া নেই। 3 জনের মধ্যে একজনকে বাজারে পাঠানো হলো, কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে কিছু খাবার নিয়ে আসো, আমরা খাবো, তারপরে এগুলো ভাগ বন্টনা হবে। যেই ব্যক্তি বাজারে যাচ্ছে, চিন্তা করতেছে, বাজার থেকে খাবার আনবো, খাবারের মধ্যে যদি বিষ মিশাইয়া দেই, এই বিষওয়ালা খাবারে এই 2 জন খেয়ে মারা যাবে, আর স্বর্ণগুলো আমার হয়ে যাবে, আমি একা সবকিছুর মালিক। আর এদিকে এই 2 জন চিন্তা করতেছে, স্বর্ণ তো 3টা, একটা একটা করলে একবার পাবো, আমরা 2 জন যদি মিলে ওই 3য় ব্যক্তিকে মেরে ফেলতে পারি, তাহলে আমাদের 1.5 ভাগ করে হবে, আমাদের অংশ বেশি হবে। এবার চিন্তা অনুযায়ী কাজ। 2 জন ব্যক্তি চিন্তা করে রাখছে, সে আসার আগে তারে মেরে ফেলবো, আসার সাথে সাথে তাকে মেরে ফেলা হবে, তারপরে আমরা খাবো, মস্তি করব এবং ভাগ করে নেব। ওই ব্যক্তিও তার প্ল্যান অনুযায়ী খাবারের মধ্যে বিষ মিশিয়ে নিয়ে এসেছে। এই 2 জন প্ল্যান অনুযায়ী যখনই এসেছে, 3য় ব্যক্তিকে হত্যা করে দিয়েছে, লাশটা জমিনের মধ্যে পড়ে রয়েছে। এদিক দিয়ে 2 ব্যক্তি চিন্তা করলো, এখন আমাদের আর কোনো বাধা নাই, আমরা 2 জন ভাগ করে নিব, চলো আগে ভাগ করার আগে খাবারগুলো খেয়ে নেই। খাবারের মধ্যে কি আছে? বিষ আছে। এবার যখন 2 জন মিলে খাবার খাচ্ছে, বিষ খাইলে আর বেঁচে আছে? বেঁচে নাই। এই 2 জন খাবার খেয়ে এখানে পড়ে আছে, স্বর্ণগুলো কোথায়? এখনো এই জায়গায় আছে। পয়গম্বর যখন এই রুট দিয়ে যাচ্ছিলেন, প্রত্যাবর্তন যখন করতেছেন, ফিরে যখন আসতেছেন, এই রুট দিয়ে যখন আবার আসলেন, দেখলেন স্বর্ণের 3টা বার এখানে পড়ে আছে, স্তূপ এখানে পড়ে আছে, 3 জন মানুষ ও লাশ এখানে পড়ে আছে। পয়গম্বর বলেছিলেন, লোভে পাপ, পাপে মৃত্যু। কথা মিলছে নি? আমরা একটা প্রবাদ বলি না, লোভে পাপ, পাপে মৃত্যু। মৃত্যু হয়েছে নি? মৃত্যু হয়েছে। আমার ভাই, দুনিয়াতে কোনো কিছুতে লোভ করবেন না, অল্প তুষ্ট থাকবেন, কনাআত এই গুণটা নিজের ভিতরে ঢুকাবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সন্তুষ্ট করে দিবেন ইনশাআল্লাহ। আমার ভাই,
এই গেল 7 নাম্বার পয়েন্ট। এখানে আর লম্বা করছি না। 8 নাম্বার শেষ পয়েন্টে আলোচনা শুনবো আমরা কয় জায়গায় বিসমিল্লাহ পড়ব। শেষ পয়েন্ট, কত জায়গায় আমরা বিসমিল্লাহ পড়তে পারি। মোট 18টা জায়গা শুধু বলে শেষ করে দিব। 18 জায়গায় আমরা বিসমিল্লাহ পড়ব। আমার ভাই, দুনিয়াতে যত কাজ আছে সব কাজের শুরুতে, ভালো কাজের শুরুতে আপনি বিসমিল্লাহ বলবেন। 1 নাম্বার, প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ। সহিহ ইবনে হিব্বানের 970 নম্বর হাদিসের বর্ণনা, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইয়াবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আবতার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই কাজ বিসমিল্লাহ বলে শুরু করা হয় না এটা লেস কাটা, এটা বরকতহীন, ওটার মাঝে কোনো বরকত থাকে না। বিসমিল্লাহ ছাড়া যদি আপনি দোকান খুলেন, দোকানের মাঝে বরকত হবে না। বিসমিল্লাহ ছাড়া যদি রান্না করা শুরু করেন, রান্নার মাঝে বরকত হবে না। বিসমিল্লাহ ছাড়া যদি আপনি বাহনে ওঠেন, বাহনের মাঝে বরকত হবে না। বিসমিল্লাহ ছাড়া যদি নদীতে মাছ ছাড়েন, মাছের মধ্যে বরকত হবে না। আমার ভাই, 1 নাম্বার, সকল ভালো কাজের শুরুতেই বিসমিল্লাহ বলবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, ইনদা দুখুলিল খালা, ইস্তিনজা যাওয়ার সময় বিসমিল্লাহ। সুনানে তিরমিজির 606 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন তুমি ইস্তিনজায় যাও প্রথমেই পড়ো বিসমিল্লাহ, তারপরে তুমি ইস্তিনজায় যাওয়ার দোয়া পড়ো। 2 নাম্বার, ইস্তিনজায় বাথরুমে ওয়াশরুমে যাওয়ার সময় বিসমিল্লাহ। 3 নাম্বার, ইনদাল উযু, উযুর শুরুতে বিসমিল্লাহ। সুনানে আবি দাউদের 101 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা বুদু লিমান লাম ইয়াবদা বিসমিল্লাহ, যে ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলে না তার ওযুই হয় না, তার ওযুই হয় না। মুফাসসিরিনে কেরামগণ লিখেন, ওযু হয় না মানে এমন নয় তার ওযু হয়ে যাবে কিন্তু ওযুর বরকত সে পাবে না। ওযু করলে বিসমিল্লাহ বলে যে একটা এক্সট্রা বরকত হতো সেটা সে পাবে না। তবে ওযুর দ্বারা নামাজ হয়ে যাবে, কোরআন স্পর্শ করতে পারবেন। 3 নাম্বার, ইনদাল ওযু, ওযুর শুরুতে বিসমিল্লাহ। 4 নাম্বার, ইনদা দুখুলিল মসজিদ, মসজিদে প্রবেশ করার সময় বিসমিল্লাহ আছে না নাই? মসজিদে প্রবেশ করার সময় বিসমিল্লাহ আমরা সব ভাইয়েরা জানি। মসজিদে প্রবেশ করার সময় 5টা সুন্নত। 1 নাম্বার বিসমিল্লাহ, 2 নাম্বার দোয়া দুরূদ শরীফ, 3 নাম্বার দোয়া পড়া, 4 নাম্বার ডান পা দিয়ে প্রবেশ করা, 5 নাম্বার ইতিকাফের নিয়ত করা। প্রথম 3টাকে একসাথে বলা যায়, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক বলে ডান পায়ে প্রবেশ করলেন, প্রবেশ করে ইতিকাফের নিয়ত করলেন। 5 নাম্বার হলো, 4 নাম্বার হলো ইনদা দুখুলিল মসজিদ, মসজিদে প্রবেশ করার সময় বিসমিল্লাহ। 5 নাম্বার ইনদা খুরুজিল মসজিদ, মসজিদ থেকে বের হওয়ার সময়ও বিসমিল্লাহ আছে। সুনানে আবি দাউদের 466 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মসজিদ থেকে যখন বের হও তখনও 5টা সুন্নত। 1 নাম্বার বিসমিল্লাহ, 2 নাম্বার দরুদ, 3 নাম্বার বের হওয়ার দোয়া, 4 নাম্বার বাম পা দিয়ে বের হওয়া, 5 নাম্বার বাম পা দিয়ে বের হয়ে ডান পায়ে আগে জুতা পরিধান করা। 5 নাম্বার হলো মসজিদ থেকে বের হওয়ার সময়ও বিসমিল্লাহ। 6 নাম্বার ইনদা কিরাআতিল কুরআন, কোরআন তেলাওয়াতের শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোরআন তেলাওয়াতের শুরুতে বিসমিল্লাহ, এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার ইনদা যবহি, পশু জবাই করার শুরুতে বিসমিল্লাহ। রব্বুল আলামিন সূরাতুল আনআমের 18 নম্বর আয়াতে বলেন, ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, তোমরা ওইটাই খাও যেটার মধ্যে আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে। সুতরাং আমরা যদি কোনো লাত ও জামানাতের নামে জবাই করে ওটা আমরা খাবো? ওটা আমরা খাবো না, আমরা সেটাই খাই যেটা আল্লাহর নামে জবাই করা হয়েছে। 7 নাম্বার পশু জবাই করা, মুরগি জবাই করা, গরু ছাগল হাঁস মুরগি জবাই করার শুরুতে বিসমিল্লাহ। 8 নাম্বার ইনদাল আকলি, খাবারের শুরুতে বিসমিল্লাহ। 8 নাম্বার হলো খাবার খাইবেন এর আগে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। জানেন না আপনারা এই বিসমিল্লাহ, খাবারের শুরুতে বিসমিল্লাহ। আমার ভাই, সহিহ
সহিহ মুসলিমের 2022 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা একজন সাহাবী, তিনি বর্ণনা করেন, তিনি বলেন আমি যখন বাচ্চা ছিলাম আমি নবীর সাথে খাবারের মধ্যে শরীক হয়েছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরামও ছিল, এক প্লেটে খানা খাচ্ছিলাম। তাবলীগের ভাইরা যেমনে খায় দেখছেন না আপনারা? তাবলীগের ভাইরা যেইভাবে খায়, এক প্লেটে নবীও খাচ্ছিলেন, সাহাবায়ে কেরামও আছেন, আমিও খাইতেছিলাম। আমি যেহেতু বাচ্চা ছিলাম, ছোট মানুষ, ফলে এই জায়গায় হাত দেই, কখনো ওই জায়গায় হাত দেই, কখনো সামনে, এদিক ওদিক। বাচ্চারা এমনই তো করে না? হ্যাঁ, এখানে হাত, ওখানে হাত। নবী বললেন, ইয়া গুলাম সাম্মিল্লাহ ওয়া কুল মিম্মা ইয়ালিক ওয়া কুল বিয়ামিনিক। নবী বললেন, হো বৎস, তুমি ডান হাতে খাবার খাও, বিসমিল্লাহ বলে খাবার খাও, এবং তোমার পার্শ্ব থেকে তুমি খাবার খাও। 8 নম্বর খাবারের শুরুতে বিসমিল্লাহ। 9 নম্বর ইনদাল জিমা। 9 নম্বর হলো আপনি আপনার হালাল স্ত্রীর কাছে সন্তান কামনা করার জন্য যখন গমন করবেন, বাচ্চারা আছে তো এই জন্য একটু ঘুরাই বললাম, বুঝছেন না? যখন হালাল স্ত্রীর কাছে সন্তান কামনা করার জন্য গমন করবেন, তখন বলবেন বিসমিল্লাহ। সহিহ বুখারীর 141 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তুমি যখন সন্তান কামনা করার জন্য তোমার হালাল স্ত্রীর কাছে গমন করবা, তখন তুমি বলবা বিসমিল্লাহ, আল্লাহুম্মা জান্নিবিনাশ শায়াতিন ওয়া জান্নিবিনাশ শায়াতিন মা রাযাকতানা। ওগো আল্লাহ, আপনি আমাদের থেকে শয়তানকে দূর করে দেন, এবং আমাদের যে আগত সন্তান আছে ওই সন্তান থেকেও আপনি শয়তানকে দূর করে দেন। তাহলে ওই সন্তান যে দুনিয়াতে আসবে, ও ভালো মেধা নিয়ে আসবে, সুন্দর চরিত্র আখলাক নিয়ে দুনিয়াতে আসবে, না হয় শয়তান ধোঁকা দিতে পারবে না তারে। আর আপনি যদি বিসমিল্লাহ ছাড়াই হয়, তাহলে শয়তান তার উপর প্রভাব ফেলবে। 9 নাম্বার, এই গেল 9 নাম্বার। সন্তান কামনা করার সময় হালাল স্ত্রীর কাছে যখন গমন করা হয়, জিমায়ের সময় বিসমিল্লাহ। 10 নাম্বার ইনদা রুকুবিদ দাব্বাহ, বাহনে যখন আরোহণ করেন তখনও বিসমিল্লাহ। আপনি এখান থেকে নারায়ণপুর যাবেন, গাড়িতে উঠেছেন, অটোতে উঠেছেন, তখনও বিসমিল্লাহ। মতলব যাবেন, তখনও বিসমিল্লাহ। ঢাকায় যাবেন, বাহনে উঠেছেন, তখনও বিসমিল্লাহ। আমার ভাই, 10 নম্বর হলো ইনদা রুকুবিদ দাব্বাহ, বাহনে আরোহণ করার সময় বিসমিল্লাহ। 11 নম্বর ইনদা কিরাআতিল আযকার, দোয়া দুরূদ পড়বেন, জিকির করবেন, আল্লাহর নামের উচ্চারণ করবেন, তখনও বিসমিল্লাহ। সুনানে আবি দাউদের 18 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন তুমি জিকির শুরু করবা তখন তুমি বিসমিল্লাহ বলে শুরু করো। একটা জিকিরই তো আছে বিসমিল্লাহ দিয়ে শুরু হয়, বিসমিল্লাহি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি সকালবেলা এই দোয়াটা 3 বার পাঠ করবে, রব্বুল আলামিন সারা দিনের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। সন্ধ্যা সময় যদি এই দোয়াটা কেউ 3 বার পাঠ করে, সারা রাত ডাকাত, ছিনতাইকারী, চোর, ডাকাত, ছিনতাই সব কিছু থেকে আল্লাহ তাকে এবং তার ঘরকে হেফাজত করবেন। 9 নম্বরে গেল ইনদা কিরাআতিল আযকার, দোয়া শুরুতে বিসমিল্লাহ। 11 নম্বর ইনদা দুখুলিল বাইত, ঘরে প্রবেশ করার শুরুতে বিসমিল্লাহ। ঘরে যখন যাইবেন, এখান থেকে মজলিস শেষ করে, এই মাহফিল শেষ করে যখন বাসায় যাইবেন, তখন ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলবেন। সহিহ ইবনে হিব্বানের 819 নম্বর হাদিস, যেটা আমি আগেই উল্লেখ করেছি, মিশকাতের 4161 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন, কেউ যখন ঘরে ঢোকার শুরুতে বিসমিল্লাহ বলে, তখন শয়তান তার সাথে ঘরে ঢুকতে পারে না। 13 নম্বর ইনদা খুরুজিল বাইত, ঘর থেকে যখন বের হবেন তখনও বিসমিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সুনান আবি দাউদের 5035 নম্বর হাদিসের বর্ণনা, ও উম্মত, তুমি যখন ঘর থেকে বের হও তখন বিসমিল্লাহ বলো। তুমি বলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তুমি যখন এই দোয়াটা পড়ে ঘর থেকে বের হবা, তোমার ঘর তো খালি রয়ে গেছে, তুমি ঘরে নাই, তারপরেও আল্লাহ তাআলা তোমার ঘরটাকে নিজ জিম্মায় হেফাজতে রাখবেন। আল্লাহ তোমার ঘরের জিম্মাদার হয়ে যাবে। এটা গেল 13 নাম্বার। 14 নাম্বার ইদান আগলাক বাবাক, ঘরে যখন প্রবেশ করবেন, ঘরে ঢুকে দরজা লাগান কি লাগান না? লাগান না নাকি? যারা বলে নাই তারা লাগায় না। চোর যাবে না নাকি? আপনাদের এলাকায় চোর নাই মনে হয় না, ভালো মানুষ।
চোরের ভয়ে হোক অথবা অন্য কোন নিরাপত্তার কারণে হোক আমরা দরজা লাগিয়ে থাকি। নবী বলেন ইদান আগলাকা বাবাক, 14 নম্বর হলো ঘরে ঢুকে যখন দরজা লাগাইবা তখনও তুমি পড়ো বিসমিল্লাহ। সহিহ মুসলিমের 2012 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন ইদান আগলাকা বাবাকা ফাকুল বিসমিল্লাহ, যখন তুমি দরজা বন্ধ করবা তখনও বলো বিসমিল্লাহ। 15 নম্বর ইদান আতফা মিসবাহাত, যখন তুমি ঘরে ঢুকে দরজা লাগাইলা, দরজা লাগিয়ে বাতি বন্ধ করবা তখনও বলো বিসমিল্লাহ। আমার ভাই, যখন আপনি বাতি বন্ধ করার সময় বিসমিল্লাহ বলবেন, বাতি বন্ধ করার পর অনেক মানুষ ছায়া দেখে, বাচ্চারা আতঙ্কিত হয়ে যায়, ভয় পেয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বাতি বন্ধ করার সময় যখন তুমি বিসমিল্লাহ বলবা, আকস্মিক সমস্ত বিপদ আপদ, পেরেশানি, ভয়, নজর এবং বিপদ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। এটা হলো 15 নম্বর, বাতি বন্ধ করার সময় বিসমিল্লাহ। 16 নম্বর ইদান আউফি ইনাআক, যখন তুমি পাত্র ডাকবা। ও আমার মা বোনেরা, দিলের কান দিয়ে শুনিয়া রাখেন, যখন আপনি আপনার স্বামীর জন্য রান্না করা শুরু করেছেন তখন বলবেন বিসমিল্লাহ। রান্না করার পর পাত্রটা যখন ঢেকে রাখতেছেন তখন বলবেন বিসমিল্লাহ। ও আমার গর্ভবতী মায়েরা শুনিয়া রাখেন, আপনি যখন রান্না করবেন, ওই খাবার খাবেন তখন বলবেন বিসমিল্লাহ। কারণ হলো আপনার রান্না করা বিসমিল্লাহর ওই খাবার যখন আপনার স্বামী খাবে, আপনার সন্তান খাবে, আপনার স্বামী এবং সন্তানের ভিতরে ইবাদতের মন মানসিকতা পয়দা হবে। আপনার স্বামীর ইবাদত করতে মনে চাবে, স্বামী কথা শুনে না, তাহলে স্বামীকে বিসমিল্লাহর পড়া ওই খাবার আপনি খাওয়াইয়া দেন। ও আমার মা বোনেরা, আপনি যখন গর্ভবতী তখন আপনি যখন খাবার খাবেন, ওই খাবার খাওয়ার সময় বলেন বিসমিল্লাহ। কারণ হলো আপনি এই বিসমিল্লাহর ওই খাবারটা যখন খাইবেন, আপনার খাবার থেকে আপনার পেটে রক্ত মাংস তৈরি হবে। এই রক্ত মাংস আল্লাহ তাআলা একটা পাইপ দিয়ে আপনার পেট থেকে ওই বাচ্চার পেটে ঢুকাইয়া দিবেন। আপনার এই বিসমিল্লাহর খাবারের বরকত যখন বাচ্চার পেটে যাবে, ওই বাচ্চাটা আপনার কুররাতে আয়ুন, চোখের মনি হয়ে আল্লাহ দুনিয়াতে তাকে ভূমিষ্ঠ করবে। ও আমার ভাই, ও আমার মা বোনেরা, এটা গেল 16 নম্বর। যখন পাত্র ঢাকেন, খাবার রান্না করেন তখন বলবেন বিসমিল্লাহ। 17 নম্বর ইদান আউফি সিকাআক, পান পাত্র, পানির পাত্র, পানির গ্লাস ঢেকে রেখেছে, চায়ের পাত্র ঢেকে রেখেছে, যখন ঢাকা হয়েছে তখন বলবেন বিসমিল্লাহ। সর্বশেষ 18 নম্বর, আপনি একটা ব্যথা পেয়েছেন, আপনি হুচট খেয়ে ব্যথা পেয়েছেন, বাড়ি লেগে ব্যথা লেগেছে, অথবা কোনো কারণে আপনি ব্যথা পেয়েছেন, ব্যথার জায়গায় হাত দিয়েছেন। সহিহ মুসলিমের 2202 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন তুমি ব্যথা পাও, ব্যথার জায়গায় হাত দিয়ে যখন তুমি বলো বিসমিল্লাহ, রব্বুল আলামিন তোমার এই ব্যথাটা অচিরেই দূর করে দিবে। এই ব্যথা বেশি কিছু হবে না। যখন তুমি ব্যথা পাইবা, ব্যথার জায়গায় হাত দিয়ে ডলা দিবা, আর পড়বা কি বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে 18টা জায়গা শুনলাম, সর্বোপরি 18 জায়গা না, যত জায়গা আছে, যত ভালো জায়গা আছে, সব জায়গায় বিসমিল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বলছিলাম 8টা পয়েন্টে যাব, 8 পয়েন্টই শেষ হয়ে গেছে, আর সামনে যাব না। আলোচনা গুছিয়ে দিয়ে কি বলেন, দোয়া করে তারপরে যাব ইনশাআল্লাহ। আমার ভাই, হযরত উলামায়ে কেরামের জবান থেকে আপনারা অনেক সুন্দর সুন্দর কথা শুনেছেন। আমি তো নিজের কোথায় থাকা সত্ত্বেও কয়েকটা কথা শুধু বিসমিল্লাহর উপর আপনাদেরকে আমলের জন্য কয়েকটা কথা বললাম। যে কথাগুলো শুনেছেন মনে থাকবে, হয়তো সব কথাই নিয়ে যেতে পারবো না, শুধু এতটুকু নিয়ে যাব, আল্লাহ প্রত্যেকটা কাজের শুরুতে আমি যেন বিসমিল্লাহ বলতে পারি, ঠিক না? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো তো ইনশাআল্লাহ। নিজের সাথে আবশ্যক করে নেন, আমি বিসমিল্লাহ বলবো প্রত্যেক কাজের শুরুতে। ভাই, এই প্লিজ কথা বলেন না, হ্যাঁ পরে বলবেন, একটু পরে তো আমরা থাকবো না, মন খুলে কথা বলেন। প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন, প্রত্যেক কাজের শুরুতে। দেখবেন শয়তান আপনাকে বাধা দিবে, শয়তান বলবে, আপনি যে প্রথম আমল শুরু করতেছেন না, আপনি দেখবেন একবার করার পরে দ্বিতীয়বার আর পারবেন না, যত হিম্মত থাকুক না কেন, 2বার 3বার পারবেন না। শয়তান বাধা দিবে। শয়তান বাধা দেওয়ার জন্য আছে না নাই? আছে। শয়তান নেক কাজে বেশি বাধা দেয়, আবার এমন ভাবে বাধা দেয় শয়তান নেক সুরতে বাধা দেয়। এটা ঘটনা বলবো, শেষ করে দিই, ছোট্ট করে বলে শেষ করতেছি। শয়তান নেক সুরতে বেশি বাধা দেয়। কিভাবে? এক ব্যক্তি বৃদ্ধ মানুষ,
মসজিদে যায় প্রতিদিন, মসজিদে নামাজ না পড়লে তার ভাল লাগে না। এমন এমন মুরব্বী বাবা আছি না যে মসজিদে নামাজ না পড়লে ওনার ভাল লাগে না, বাসায় নামাজ পড়লেও স্ত্রীকে, ছেলের বউকে, মেয়েরে জিগায় নামাজ পড়ছি আমি, আরে কি কয় নামাজ মনে হয় যে পড়ছি না। হ্যাঁ, একদিন রাতের বেলা এশারের নামাজ, অন্ধকার রাত, বৃষ্টিও হয়েছে, গ্রামের কাঁচা রাস্তা, বাসা থেকে সে মসজিদের জন্য বের হয়েছে। মুরব্বী বাবা, শয়তান এবার নেক্সট সুরতে তার কাছে আইছে, এসে বলতেছে আপনি মসজিদে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? মসজিদে যাচ্ছি, নামাজ পড়বো এশারের নামাজ। কই কি কর, মসজিদে যাচ্ছেন, বৃষ্টি হইতেছে দেখেন না বাইরে? বৃষ্টি হচ্ছে, কি হয়েছে? মসজিদে গিয়ে নামাজ পড়ো। না যায় না, অন্ধকার রাত, কোনো লাইট নাই, আলো নাই, আবার বৃষ্টি, কোথাও পিছলা থাকলে পরে পা ভেঙে যাবে, যায়েন না। ওই মুরব্বী বাবা বলতেছে না আমাকে যেতেই হবে। ওই দিন ভোরে নামাজ পড়ছি, এক নামাজ 5 বার পড়ছি, তাও মনে হয় যে পড়া হয়নি, না আমাকে আজকে যেতেই হবে। শয়তান দেখছে না তারে বুঝাইতে পারতেছি না, আরো ভালোভাবে বুঝাইতে হইব। শয়তান বলতেছে দেখেন বাবা, আপনি মসজিদে যদি এখন যেতে চান, আপনি যদি আল্লাহ না করুক যেতে গিয়ে পিছলি জায়গায় পড়ে গিয়ে পা ভেঙে যায়, একবার যেতে চাইছেন আর সামনে 10 দিন যাইতে পারবেন না। এখন কি একবার যাওয়া ভালো, না সামনে কালকে থেকে 10 দিন যাবেন এটা ভালো? উত্তর দেন, কোনটা ভালো? হ্যাঁ, কোনটা ভালো? 10 দিন যাওয়া ভালো না? আচ্ছা এবার শুনেন, এবার মুরব্বী বাবা নাছুর বান্দা, না আমি যাবই, আমি নিয়ত করছি মসজিদে যাব, মসজিদে না গেলে আমার নামাজে মন বসে না, আমাকে যেতেই হবে। শয়তান বলতেছে না, তারা তো বোঝানোর কোনো উপায় নাই। ঠিক আছে, শয়তান এবার তারে কুলে কইরা মসজিদে নিয়ে গেছে। শয়তান তারে কুলে করে মসজিদে নিয়ে গেছে, মসজিদে নামায়া দিছে। এবার আপনি যান, একদম মসজিদের পিলার সিঁড়ির পরে বারান্দায় নিয়ে রেখে দিয়ে এবার শয়তান চলে যাচ্ছে। মুরব্বী বাবা বলতেছে বাবা বুঝলাম না, তুমি প্রথমে আমার না করলা, যেতে মানা করলা, এখন আবার কুলে করে মসজিদে পর্যন্ত পৌঁছে দিলে, এর কারণটা কি? শয়তান বলতেছে বাবা দেখেন, আমি কে এটার পরিচয়ের আগে আমি বলি, আমি চাইছিলাম আপনি যেন মসজিদে না যান। মসজিদে না গেলে জামাতের সওয়াব থেকে আপনি বঞ্চিত থাকতেন। এই একটা সওয়াব যদি আপনাকে বঞ্চিত করাই দিতে পারতাম, এটা আমার জন্য লাভ ছিল। আমি আমার শয়তানের হেডকোয়ার্টার থেকে আমি পুরস্কার পাইতাম। কিন্তু যখন এটা পাচ্ছি না, এখন আমি আপনাকে দ্বিতীয় পদ্ধতিতে ফাঁদে ফেলেছি। সেটা হলো আপনি মসজিদে যদি পায়ে হেঁটে আসতেন, প্রতি কদমে কদমে আল্লাহ আপনার মর্যাদা বাড়ায়া দিতেন, প্রতি কদমে কদমে আল্লাহ আপনাকে সওয়াব দিতেন, প্রতি কদমে কদমে আল্লাহ আপনার গুনাহ মাফ করায় দিতেন। আপনি তো মসজিদে আসবেনই, নাসুর বান্দা। আপনি আসতে গেলে যদি ব্যথা পাওয়া যাইতেন, বাসায় পড়ে থাকতেন, 10 দিন পরে থাকলে আল্লাহ আপনাকে 10 দিন জামাতের সওয়াব দিয়ে দিতেন। আপনি আসবেন পায়ে হেঁটে, সওয়াব থেকে যেন বঞ্চিত হন, এজন্য তুলে করে আপনাকে মসজিদে দিয়ে গেলেন। নামাজ পড়েন, তাও একটু সওয়াব থেকে তো বঞ্চিত হইলে শয়তান আপনার নেক্সট শুরুতে ধোঁকা দেবেই দেবে। এখন আপনি আজকে থেকে আমল শুরু করবেন, নিয়ত করছেন না? হ্যাঁ, মাইকলা ভাইয়েরাও যখন মাইক চালু করবেন বিসমিল্লাহ বলে চালু করবেন। আপনাদের নামে বদনাম আছে, আপনারা নাকি আলোচনা শুনেন না। আজকে থেকে আলোচনা আপনারা শুনে গেলেন, প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ। আমাদের ভাইয়েরাও যারা শুনেছি, মা বোনেরাও যারা শুনেছি, প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ শুরু করলে কিন্তু 2 দিন পরে শয়তান ভুলাই দিবে, আপনি আবার নতুন করে শুরু করবেন। মসজিদে ঢুকছেন, দেখবেন নিয়ত করে আসছেন ডান পায়ে দিয়ে প্রবেশ করবেন, কখনো কখনো বাম পা হয়ে যায়। হ্যাঁ, তখন কি করবেন? মসজিদ থেকে আবার বের হয়ে যাবেন, আবার ঢুকবেন, শয়তান 1-2 বার সাইজ করে দিবেন, ও দূরে চলে যাবে। শয়তানের সাইজ করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাই, আল্লাহ এই যুবকদেরকে, এই বৃদ্ধ বাবাদেরকে, এই আয়োজক কমিটিদেরকে, আল্লাহ ভাইদেরকে কবুল করেন, বলেন আমিন। এই মাহফিলকে আল্লাহ তাআলা এলাকাবাসী এবং সকলের নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন, বলেন আমিন।